মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার মাগফিরাত কামনায় এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামী দিনে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তারই পরিপ্রেক্ষিতে আজকে পূর্ব প্রতিশ্রুতি দেওয়া ছিল, আজকে সেটা আমরা বাস্তবায়ন করলাম। যেমন একটা জেনারেটর দিলাম। অনেক সময় বিদ্যুতের অনেক রাষ্ট্রীয় সমস্যার কারণে অনেক সময় বিদ্যুতে একটু ঝামেলা হয়, সেই কারণে আমরা অনেক সময় তো লোডশেডিং যায়, সেই লোডশেডিং কারণে বাচ্চারা যারা কোরআনে হাফেজ এদের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেহেতু মনোনিবেশ করাতে পারে না গরমের কারণে। তো সেই উপলক্ষে এবং আমার নিজ তরফ থেকে নিজের কাছ থেকে আমি যতটুকু পারছি আমি আমার সামর্থ্য অনুযায়ী একটা জেনারেটর দিয়েছি। এবং শুধু আমি যে এখানে এখানে এই মাদ্রাসায় শুধু না, আমি এর আগেও খোকসাতে যতগুলো মাদ্রাসা ছিল প্রত্যেকটা মাদ্রাসায় আমি আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রত্যেকটি মাদ্রাসায় দুধের ব্যবস্থা করেছি। এবং আসলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যারা আমাদের কিছু কিছু এলাকায় আছে, যারা সামর্থ্যবান উদীয়মান নেতারা আছে, ওনাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে সামাজিক কার্যকলাপে তোমরা যতটুকু পারবা তোমাদের তরফ থেকে চেষ্টা করবে মানুষের পাশে থাকার জন্য। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আম্মা আগামী দিনের যিনি মানে রোল মডেল হবে এই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, তারা আম্মার মৃত্যুবার্ষিকী আজকে হচ্ছে জন্মদিন পালন উপলক্ষে আমরা একটা দোয়ার মাহফিল করেছি। আসলে জন্মদিনে দোয়া মাহফিল হয় না, তো আমরা তার মাগফিরাত কামনায় আজকের এই ছাত্র কোরআনে হাফেজদেরকে দিয়ে একটা দোয়ার মাহফিল করেছি, এই আর কি। আজকের একটা অনুষ্ঠান আছে আমাদের জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা, এবং আমি একটু আগে বলছি যে সামাজিক যতগুলো ভালো কাজ আছে, আমরা যারা উদীয়মান রাজনীতিবিদ আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে যতগুলো সামাজিক ভালো ভালো কাজ আছে আমরা যাতে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, সেই পরিপ্রেক্ষিতে আমরা যতগুলো মসজিদ মাদ্রাসা আছে কুমারখালী এবং খোকসাতে আমি আমার তরফ থেকে দেওয়ার চেষ্টা করতেছি। তারই সেই উপলক্ষে আজকে আমরা ওখানকে 8 নম্বর ওয়ার্ডে, আমাদের খোকসা পৌরসভা 8 নম্বর ওয়ার্ডে আমি ওখানে 50,000 টাকা অনুদান দিতে চেয়েছিলাম গতকাল জুমার নামাজের সময়, আজকে ওটা দিতে যাবো। আমাদের দোয়াকে তুমি সেই কাছে মাওলা প্রত্যেকের কবরে সওয়াব করে দিও, সাইয়্যিদা